বন্ধুরা, আজ আমরা এখানে জড়ো হয়েছি কোনো টেম্পোরারি মোটিভেশনের জন্য নয়, বরং পার্মানেন্ট ট্রান্সফরমেশনের জন্য, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। আজ আমরা এখানে কথা বলবো সেই মোট অনুপ্রেরণা উৎস সম্পর্কে, যে উৎস ক্ষণিকের জন্য নয়, যা বড় স্থায়ী, সময়ের সাথে সাথে বাড়ে এবং ক্ষয়ে যায় না। আজ আমি আপনাদের সামনে হাজির করব সায়েন্স অফ সাস্টেনেবল মোটিভেশন, যা রিজন, যুক্তি, এভিডেন্স, প্রমাণ এবং অ্যাকশনেবল স্ট্র্যাটেজি অর্থাৎ ব্যবহারিক কৌশলের উপর নির্ভর করে। 2013 সালের একটি গবেষণা দেখা যায়, যারা যারা মোটিভেশনাল স্পিকারের মাধ্যমে বক্তব্য নিয়ে মোটিভেশনাল স্পিকারের বক্তব্য শুনে আমাদের মনের ভেতরে যে উদ্দীপনা সৃষ্টি হয়, তার স্থায়িত্ব গড়ে 2 থেকে 3 দিন। এই 2 থেকে 3 দিন গড়ের সাথে যদি আমাদের নিজস্ব অভ্যাস এবং নিজস্ব উদ্দেশ্য যুক্ত না হয়, তাহলে তা পূর্ব অবস্থায় ফিরে আসে। এছাড়া বাইরের উদ্দেশ্য থেকে পাওয়া যে কোনো অনুপ্রেরণার মাধ্যমে সফলতার হার মাত্র 25%। কিন্তু যদি এর সাথে জবাবদিহিতা এবং নিজস্ব লক্ষ্য উদ্দেশ্য যুক্ত করা যায়, তাহলে সেই সফলতার হার 60 থেকে 95% পর্যন্ত বাড়তে পারে। বন্ধুরা, আসলে আমরা সকলেই এই গ্রুপের অন্তর্ভুক্ত হতে চাই। বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো বলেছেন, ইন্সপিরেশন এক্সিস্ট বাট ইট হ্যাজ টু ফাইন্ড এ ওয়ার্কিং। অর্থাৎ কোনো কাজের সাথে গভীরভাবে যুক্ত থাকলেই অনুপ্রেরণা স্থায়ী হয়। আসুন আমরা আরো গভীরভাবে অনুধাবন করি।